আমি মোহাম্মদ আব্দুল শহীদ। আজ আলোচনা করব একটি সংখ্যা জোড় না বেজোড় তা বের করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট। কোনো একটি সংখ্যা জোড় না বেজোড় তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। এর জন্য আগে আমাদেরকে বেসিক বুঝতে হবে যে কোনটি জোড় সংখ্যা কোনটি বেজোড় সংখ্যা। একটি সংখ্যা যদি 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য হয় তাহলে এই সংখ্যাটি হবে জোড় সংখ্যা। যেমন 4 সংখ্যাটা জোড় না বেজোড়, এর জন্য আমাদেরকে কি করতে হবে, চেক করতে হবে, অর্থাৎ 4কে 2 দিয়ে ভাগ করতে হবে। 4কে 2 দিয়ে ভাগ দিলে আমরা জানি 2 দুগুণে 4, ভাগশেষ শূন্য। এই জন্য 4 সংখ্যাটি হচ্ছে জোড় সংখ্যা অর্থাৎ ইভেন সংখ্যা। কারণ হচ্ছে 4কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য হয়। এভাবে প্রতিটি সংখ্যাই যে সংখ্যাগুলোকে ভাগ দিলে ভাগশেষ শূন্য হবে ওই সংখ্যাগুলো হবে জোড় সংখ্যা। আমি ছোট সংখ্যা নিয়ে বুঝালাম যাতে বুঝতে সুবিধা হয়। যেমন 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 2 একে 2, ভাগশেষ থাকবে 1। ভাগশেষ 1 থাকে এই জন্য 3 সংখ্যাটি হবে বেজোড় সংখ্যা অর্থাৎ অড, ইংলিশে বলে অড। এই জিনিসটা বুঝতে পারলে আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্টটি সহজ হয়ে যাবে। আমি অ্যালগরিদমটি লিখি। অ্যালগরিদম একটি প্রোগ্রামের চিত্ররূপ, লিখিত রূপটি হচ্ছে অ্যালগরিদম। তাহলে ধাপ 1, ধাপ 1 নং ধাপে আমরা লিখতে পারি শুরু করলাম, প্রোগ্রাম শুরু। ধাপ 2, আমরা ধরে নিই সংখ্যাটি n এর মান গ্রহণ, n এর মান গ্রহণ n এর মান গ্রহণ করলাম। n এর মান গ্রহণ করার পরে আমাদেরকে দেখতে হবে n কে 2 দিয়ে ভাগ দিলে অর্থাৎ n এর মানটিকে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য হয় কিনা। যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক, যেটা আমি এখানে দেখাইলাম। এই যে n এর মান যদি আমরা 4 ধরি, n এর মান যে কোনো একটা হতে পারে, n এর মান গ্রহণ করলাম। ধাপ 3, n মোড মানে মডুলাস, মডুলাস 2, অর্থাৎ n কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ ইকুয়াল শূন্য হয় কিনা। যদি শূন্য হয়, শূন্য কিনা, ভাগশেষ শূন্য কিনা। যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি হবে জোড় মানে ইভেন। যদি এই কন্ডিশনটা সঠিক হয় আমরা ক নাম্বার দিয়ে লিখতে পারি হ্যাঁ। যদি এটা হ্যাঁ হয়, ইয়েস লিখলেও হবে, হ্যাঁ লিখলেও হবে। যদি এটা মোড মানে মডুলাস 2, n কে 2 দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষ শূন্য হয়, এটা মানে ভাগফল না, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমরা জানি সংখ্যাটি হবে কি ইভেন মানে জোড়। এই যে 4কে আমরা 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য, তার মানে সংখ্যাটি ইভেন। এটা যদি সঠিক হয়, হ্যাঁ হয়, তাহলে প্রিন্ট দিবে ইভেন মানে জোড়। এটা যদি হ্যাঁ হয় তাহলে প্রিন্ট প্রিন্ট ইভেন, ইভেন মানে জোড়, আমরা জানি প্রিন্ট দিবে ইভেন। আর যদি এই কন্ডিশন না হয়, খ নাম্বার দিয়ে লিখি নো মানে না। যদি এটা সঠিক না হয় না, তাহলে প্রিন্ট দিবে অড মানে বিজোড়। প্রিন্ট অড মানে বিজোড়, তাহলে প্রিন্ট দিবে বিজোড়। এবং 4 নং ধাপে আমার কাজ শেষ, প্রোগ্রাম শেষ। এখন আমি ফ্লো চার্ট দেখাবো। ফ্লো চার্ট প্রথমে ধাপ 1 আমরা কি লিখছি শুরু। এখানে ইংলিশ লিখব ফ্লো চার্ট আকার সুবিধার্থে, বাংলা লিখলেও হবে।
স্টার্ট। স্টার্ট লেখার পরে আমরা শুরু এবং শেষের চিহ্নটা এখান দিয়ে দিব। আমরা জানি এই চিহ্নটা প্রত্যেকটা ব্যবহার করা হয় শুরুর জন্য। আমরা প্রোগ্রামটি শুরু করলাম, এন্ড দিলাম, স্টার্ট করলাম। এরপরে ধাপ 2 কি দেওয়া আছে? n এর মান গ্রহণ। আমরা জানি ইনপুট এবং আউটপুটের চিহ্ন। ধাপ 2 এ আমরা লিখছি n এর মান গ্রহণ। n এর মান গ্রহণ ধাপ 2 ইনপুট n n এর মান গ্রহণ করলাম। গ্রহণের পরে আমরা ইনপুট এবং আউটপুটের চিহ্নটা এখানে দিয়ে দিব। যে ইনপুটের চিহ্নটা দিলাম, এখানে তীর চিহ্ন দিতে হবে, অর্থাৎ প্রোগ্রামটি শুরুর পরে এদিকে আসতেছে, এই ইনপুটের দিকে আসছে ইনপুট। এরপরে হচ্ছে ধাপ 3 নং ধাপে আমরা কি লিখলাম? ধাপ 3 and modulus 2 equal 0, অর্থাৎ তাহলে আমরা লিখলাম n এর মানটি ইনপুট নিলাম, এরপরে n এর মানকে 2 দিয়ে ভাগ দেব। ভাগ দিলে বাক্সে শূন্য কিনা এটা চেক করব। আমরা এখানে কন্ডিশনাল চিহ্ন দিতে হবে, সিদ্ধান্ত চিহ্ন দিলাম। এরপরে n মডুলাস 2, n এর মানকে 2 দিয়ে ভাগ দিলে যদি বাক্সেস শূন্য হয়, এটা যদি ইয়েস হয়, ইয়েস লিখলাম। এখানে ট্রু লিখলেও হবে, আমি ইয়েস লিখলাম, ইয়েস। এটা যদি সঠিক হয় তাহলে প্রিন্ট দিবে কি? ইভেন নাম্বার, মানে জোড়। প্রিন্ট দিবে ইভেন। ইভেন্ট দিবে যদি এটা সঠিক হয়, আর যদি নো হয় মানে ফলস। যদি এই কন্ডিশনটি ফলস হয়, নো হলে প্রিন্ট দিবে কি? অড নাম্বার, মানে বিজোড়। প্রিন্ট প্রিন্ট অড, ও ডাবল ডি, অড। প্রিন্ট দিবে অড নাম্বার, মানে বিজোড়। এরপরে প্রোগ্রামটি তীর চিহ্ন দিতে হবে এখানে, এদিক থেকে এদিকে আসতেছে। একটা সংযুক্তি চিহ্ন দেব। সংযুক্তি চিহ্ন দেওয়ার পর আমাদের প্রোগ্রামটি শেষ। এরপরে প্রোগ্রামটি শেষ, সংযুক্তি দেওয়ার পরে যেটা সঠিক এটা প্রিন্ট দেবে ইন্ড। প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। আমরা জানি ইন্ড এবং আউটপুটের চিহ্ন হচ্ছে এটা দিলাম, প্রোগ্রামটি শেষ।